বাংলাদেশের সুনীল আকাশ কি তবে নতুন কোনো গর্জনে কেঁপে উঠতে চলেছে? বহু বছর ধরে ঝুলে থাকা মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট বা MRCA ক্রয়ের চুক্তি কি? अस्सलाम वालेकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड। क्या बांग्लादेश को यूरोप के फाइटर जेट जो है उनको बाय करना चाहिए या J-10C या JF-70 थंडर? कौन सा फाइटर जेट बांग्लादेश को बाय करना चाहिए और कौन सी ऐसा डर है जो बांग्लादेश को बाय करने से रोक रहा है? आज की वीडियो का यही टॉपिक है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশের সুনীল আকাশ কি তবে নতুন কোনো গর্জনে কেঁপে উঠতে চলেছে? বহু বছর ধরে ঝুলে থাকা মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট বা MRCA ক্রয়ের চুক্তি কি অবশেষে আলোর মুখ দেখতে চলেছে, নাকি চীনের J-10C বা পাকিস্তানের JF-70 থান্ডারের গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যি হবে? আর ইউরোপের অন্যতম সেরা যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন ক্রয় চূড়ান্ত করতেই কি ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী? আগামী 31 অগাস্ট ইতালির প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন, আর এই সফরকে ঘিরেই প্রতিরক্ষা অঙ্গনে বইছে এক উষ্ণ হাওয়া। কারণটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে গত মে মাসে 8 থেকে 14 তারিখ। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সফরে ইতালি গিয়েছিলেন। এটি কোনো সাধারণ সফর ছিল না। তিনি নিজে গিয়ে লিওনার্দো কোম্পানির সেই ফ্যাক্টরি পরিদর্শন করেছেন, যেখানে জন্ম নেয় বিধ্বংসী যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন। সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছিল সেখানেই। বিমান বাহিনী প্রধানকে শুধুমাত্র ফ্যাক্টরি ঘুরিয়ে দেখানো হয়নি। ইতালির বিমান বাহিনী প্রধান লুকা গোরেট্টির সাথে তাকে একটি টুইন সিটার ইউরোফাইটার টাইফুনে উড্ডয়নের সুযোগ দেওয়া হয়। আর সেই বিমানটি ছিল সম্পূর্ণ অস্ত্রশস্ত্রে সজ্জিত বা ফুললি লোডেড। সাধারণত এই ধরনের সৌজন্য ফ্লাইটে প্রতীকী বিমান ব্যবহার করা হয়, কিন্তু ইতালি চেয়েছিল বাংলাদেশ যেন ইউরোফাইটারের আসল শক্তি ও বিধ্বংসী ক্ষমতার আঁচ নিজ চোখে অনুভব করতে পারে। এটি ছিল বাংলাদেশকে প্রভাবিত করার এক নিখুঁত এবং শক্তিশালী কূটনৈতিক চাল। সেই সফরে ঠিক কী আলোচনা হয়েছিল তা গোপন রাখা হলেও একটা বিষয় জলের মতো পরিষ্কার। ইতালি মরিয়া হয়ে চাইছে বাংলাদেশের বিলিয়ন ডলারের এই চুক্তিটি যেন তাদের হাতছাড়া না হয়। এই দৌড়ে ইতালি একা নয়। ইউরোফাইটার কনসোর্টিয়ামের আরেক প্রধান অংশীদার ব্রিটেনও তাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা চালাচ্ছে যেন এই অর্ডারটি তাদের ঝুলিতেই আসে। অর্থাৎ ইউরোপের দুটি মহাশক্তিধর দেশ বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার অংশীদার হওয়ার জন্য তীব্র প্রতিযোগিতায় নেমেছে। তবে খেলার মাঠের খেলোয়াড় শুধু তারাই নয়। ঠিক একই সময়ে সম্ভবত 26 অগাস্ট বাংলাদেশে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। তার সফরের অন্যতম প্রধান এজেন্ডা হল পাকিস্তানের JF-70 থান্ডার যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দেওয়া। একদিকে ইউরোপের অভিজাত টাইফুন, অন্যদিকে চীনের প্রযুক্তি ও পাকিস্তানের অংশগ্রহণে তৈরি JF-70। একই সাথে ফ্রান্স তার রাফাল নিয়ে প্রস্তুত, আর রাশিয়া তো আছেই। এক কথায় বাংলাদেশের আকাশকে সুরক্ষিত করার এই লড়াই এখন এক জটিল আন্তর্জাতিক দাবার ছকে পরিণত হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী সফরে যদিও অবৈধ অভিবাসী সমস্যা এবং দক্ষ জনশক্তি রপ্তানির মতো বিষয়গুলো প্রকাশ্যে আলোচনার শীর্ষে থাকবে, তবে আসল খেলাটা হবে বন্ধ দরজার আড়ালে। সেখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে প্রতিরক্ষা প্রযুক্তি এবং সেই বহু আকাঙ্ক্ষিত ইউরোফাইটার টাইফুনের চূড়ান্ত চুক্তি। এই পরিস্থিতি বুঝতে হলে আমাদের তাকাতে হবে আন্তর্জাতিক রাজনীতির বদলে যাওয়া সমীকরণের দিকে। একটা সময় ছিল যখন এশিয়া প্যাসিফিক অঞ্চলে ইউরোপের প্রভাব বিস্তারের কাজটি যুক্তরাষ্ট্রই সামলে দিত, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির পর ইউরোপীয় দেশগুলো বুঝতে পারে নিজেদের স্বার্থ নিজেদেরই দেখতে হবে। এরপর থেকেই তারা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার দিকে মনোযোগ দেয়। ইতালি ইউরোপের অন্যতম প্রধান অর্থনৈতিক ও সামরিক শক্তি হিসেবে এই সুযোগটি লুফে নিতে চাইছে। যে কোনো অঞ্চলে নিজের প্রভাব বিস্তারের সবচেয়ে কার্যকর মাধ্যম হল সামরিক শিল্প এবং উন্নত প্রযুক্তি হস্তান্তর। আর বাংলাদেশের এই মুহূর্তে ঠিক সেটাই প্রয়োজন। অত্যাধুনিক সমরাস্ত্র এবং নিজস্ব সক্ষমতা বাড়ানোর জন্য প্রতিরক্ষা প্রযুক্তি। ইতালি দীর্ঘদিন ধরে ছোট পরিসরে আমাদের প্রতিরক্ষা অংশীদার হলেও এবার তারা হতে চায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান সরবরাহকারী। আর সেই লক্ষ্যের প্রথম এবং সবচেয়ে বড় ধাপ হল MRCA টেন্ডারে জয়ী হওয়া। একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়
অতীতে ড্যাসল্ট রাফায়েল এবং ইউরোফাইটার টাইফুনের মধ্যে বিস্তর যাচাই বাছাই শেষে বাংলাদেশ বিমান বাহিনী টাইফুন কেনার দিকেই চূড়ান্তভাবে ঝুঁকেছিল। কিন্তু অভিযোগ রয়েছে তৎকালীন হাসিনা সরকার দিল্লির নির্দেশনায় সেই চূড়ান্ত চুক্তিটি উদ্দেশ্য প্রণোদিতভাবে ঝুলিয়ে রাখে। প্রায় 3 বিলিয়ন ইউরোর এই বিশাল চুক্তিকে ব্যবহার করে সে সময়কার সরকার ব্রিটেনের পক্ষ থেকে আসা মানবাধিকার লঙ্ঘনের মতো অভিযোগের চাপ সামাল দেওয়ার চেষ্টা করছিল বলেও গুরুত্ব। डेफिनेटली वीवर बांग्लादेश को J-10C और JF-70 थंडर जैसे फाइटर जेट के साथ ही जाना चाहिए यूरोप की बजाय, क्योंकि ये फाइटर जेट बांग्लादेश के लिए बहुत ही ज्यादा आइडियल साबित हो सकते हैं और बेहतरीन साबित हो सकते हैं। और पाकिस्तान और चाइना बांग्लादेश के साथ खड़ा होता है हमेशा। तो बांग्लादेश की जो अबूरी गवर्नमेंट है डॉक्टर मोहम्मद यूनुस, उसको फैसला करना होगा J-10C और JF-70 थंडर इन दोनों फाइटर जेट को डेफिनेटली बाय करना चाहिए और अपनी एयरफोर्स को स्ट्रॉन्ग करना चाहिए। अगर हम लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।